ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পটুয়াখালী, কলাপাড়ায়, টুঙ্গিপাড়ায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী হিমেল মাহবুব। সরাসরি চলে যাচ্ছি সেখানে। হিমেল, আপনার কাছে কি তথ্য রয়েছে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্ত এলাকায় কখন পৌঁছাবেন এবং কি কি কর্মসূচি রয়েছে তার? 12টার পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কলাপাড়ায় পৌঁছানোর কথা। আপনি জানেন যে এখানে যে খেপুপাড়া ছিল কিন্তু রিমালের যে প্রাণকেন্দ্র ঘূর্ণিঝড়ের, সেই প্রাণকেন্দ্রে আঘাত হেনেছে এবং প্রায় 8টি উপজেলা রয়েছে পটুয়াখালীর। এই 8 উপজেলার কিন্তু 7 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে হাজার হাজার মানুষ তাদের ঘরবাড়িতে ক্ষয়ক্ষতি হয়েছে, ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা খবর নিয়ে যতটুকু জানতে পেরেছি যে প্রায় 10,000 পুকুর এবং মাছের ঘেরের ক্ষতি হয়েছে, ফসলের জমি 4,500 হেক্টর জমির ক্ষতি হয়েছে এবং প্রায় 7,000 ঘরবাড়ির আংশিক ক্ষতি এবং 2,000 ঘরবাড়ি প্রায় পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি ছবিতে দেখতে পাচ্ছেন যে এখানে ঝড়ের প্রভাবে কিন্তু বড় বড় গাছ উবড়ে গেছে এবং বেড়িবাঁধ ভাঙায় সব থেকে যে ভোগান্তি হয়েছে মানুষের, সেটি হচ্ছে তাদের অর্থনৈতিক কৃষিজ যে চাষাবাদের যে জায়গাগুলো ছিল এবং মাছের ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে এই ঝড়ে কিন্তু 4 জন এই পটুয়াখালীতে মারা গেছে। এর মধ্যে একজন নিষেধাজ্ঞা অমান্য করে ঝড়ের প্রথম দিনই সমুদ্রে গোসল করতে নেমে মারা গেছেন, একজন বজ্রপাতে মারা গেছেন, একজন তার নিজ গৃহেই অবস্থান করছিলেন। 2007 সালের পরে আসলে এখানে খুব বড় আকারের কোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা এমন ক্ষয়ক্ষতি হয়নি, এই জন্য অনেকেই কিন্তু সাইক্লোন সেন্টারে যাননি। ফলে বাড়িতে থেকে সেই ঘরে চাপা পড়েই মারা গেছেন এবং একজন গাছের ডাল ভেঙে মারা গেছেন। আমাদের সহকর্মী মহিবুল্লাহ চৌধুরী প্রথম থেকেই সংবাদ সংগ্রহ করছেন। একটু জানতে চাইবো যে সর্বশেষ কি পরিস্থিতি এখানে। জি, ধন্যবাদ আপনাকে। মূলত এখন বর্তমানে চিত্রটি এরকমের যে উপকূলের মানুষ তারা ইতিমধ্যেই তাদের যে ঘরবাড়িগুলো, সেই ঘরবাড়িগুলো কিন্তু এখন বর্তমানে মেরামতের কাজ করছে। মেরামত তারা কিন্তু করছে, পাশাপাশি তারা এখন যে ভাঙা বেড়িবাঁধগুলো রয়েছে সেটা কিন্তু অনেক ক্ষেত্রেই তারা নিজ উদ্যোগেও অনেক সময় করে থাকেন, এখন সেটা করছে। এখন বর্তমানে তারা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। আজ যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পটুয়াখালী সফরে আসছেন, তারা কিন্তু তারা নতুন করে স্বপ্ন দেখছেন মাননীয় প্রধানমন্ত্রীকে ঘিরে। আপনি জানেন যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1970 সালের যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল, তখন কিন্তু তিনি প্রথম এসেছিলেন। তারই কন্যা আজ সেই ঘূর্ণিঝড় প্রবণ এলাকার দিকে কিন্তু আজকের আসছেন। এই কারণে স্বাভাবিকভাবেই এই এলাকার মানুষের মধ্যে একটি আনন্দ উচ্ছ্বাস বিরাজমান রয়েছে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে মানুষ কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কিন্তু এই এলাকার মানুষের নিবিড় সম্পর্ক রয়েছে, কারণ পার্শ্ববর্তী যে বরগুনার একটু আসন থেকে কিন্তু তিনি সংসদ সদস্য হয়েছিলেন এর আগে এবং এখানে কিন্তু বারবার এই কলাপাড়া, খেপুপাড়া এই এলাকাগুলো তিনি সবসময় এই এলাকাগুলো সম্পর্কে জানেন সব বিষয় এবং মানুষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কিন্তু আবার আশায় বুক বাঁধছেন যে তাদের ক্ষয়ক্ষতি পুষিয়ে তারা আবার ঘুরে দাঁড়াতে পারবেন, আবার জীবনযাত্রা স্বাভাবিক হবে, এমনটাই তারা প্রত্যাশা করছেন। তো নিশ্চয় প্রধানমন্ত্রী আসলে সেই সংবাদ আপনার মাধ্যমে দর্শকদের জানাবো। শান্তা। হিমেল, আপনাকে ধন্যবাদ।